আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে বলা দরকার, সেটা হলো যে একজন ছেলে খুবই হতাশ। ছেলেটা অ্যাকচুয়ালি ব্যাচেলার ডিগ্রি আছে, তারপর ব্যবসা করছে, ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়েছে, করে এখন মাসে প্রায় ৮০,০০০ টাকার কাছাকাছি ইনকাম করছে। তো তার দেখে শুনে বাড়ি থেকে বিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তো বলছে যে স্যার খুব কঠিন, বাংলায় যেসব ছেলেরা ব্যবসা করে তাদের বিয়ে করা খুব কঠিন, কারণ আমি দেখুন মাসে ৮০,০০০ টাকা রোজগার করছি, অনেক চাকরিজীবীর থেকে ভালো আছি, আমার নিজস্ব গাড়ি আছে, তাও মেয়ের বাবারা বলছে যে আমরা ব্যবসায়ী ফ্যামিলিতে বা ব্যবসায়ীদের ব্যবসা আমাদের পছন্দ নয়। এখন ব্যাপারটা হচ্ছে, আমি বিপ্লব পাল ব্যবসা পছন্দের বললে তো হবে না। আলটিমেটলি একটা সোসাইটিতে একটা ছেলে কি করবে সেটা ডিপেন্ড করে সেই সোসাইটির রিলেশনশিপ স্ট্যান্ডার্ড বা মেটিং স্ট্যান্ডার্ডের উপর। এটা আনফর্চুনেট বা দিস ইজ ভেরি ট্রুথ। ব্যাপারটা হলো এই যে আমি হয়তো সবাইকে ব্যবসায় দিলাম, কিন্তু তারপর দেখা গেল যে যে ছেলেরা ব্যবসা করে ১ লাখ ২ লাখ ৩ লাখ টাকা মাসে কামালো, কিন্তু তারপরে যদি তারা ব্যবসা করে মেয়ে না পায়, অবভিয়াসলি তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি যারা ব্যবসা করছে তাদেরকে আমি বলবো যে তোমাদেরকে ধরে নিতেই হবে যে ব্যবসা করে তোমরা যদি সম্বন্ধ করে বিয়ে করতে যাও, সেটা হবে না। তোমাদের আমার প্র্যাকটিক্যাল অ্যাডভাইস হচ্ছে যে ব্যবসা একা করা যায় না, তুমি অসুস্থ হয়ে যেতে পারো, তোমার লোক দরকার। তো তুমি যখন ব্যবসা করতেই চাইছো, তুমি ব্যবসায় এমন একজন মেয়েকে নাও যে তোমার কমপ্লিমেন্টারি তোমার ব্যবসার কাজে হেল্প করতে পারবে। কারণ আমি দেখেছি যে ক্ষেত্রে দুজন হাজব্যান্ড এবং ওয়াইফ একটা ব্যবসায় ফোকাস করতে পারে, তাতে ভালো হয় খারাপ হয়, অনেক সময় নিজেদের মধ্যে ঝামেলা হয়ে যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেসব মেয়েরা বিজনেসে আসতে চায় সেরকম মেয়েও আজকে পশ্চিমবঙ্গে প্রচুর আছে। আমি বলবো তুমি সেরকম কোনো মেয়ে দেখে বিয়ে করো, যারা পশ্চিমবঙ্গে অনেক মেয়ে আছে যারা ব্যবসা করতে চায়, আর যেক্ষেত্রে তোমাদের ম্যাচিং অনেক বেটার হবে। এখন তুমি যদি অন্য কিছু মেয়েদের সুন্দরী, তারপর সে একটা হয়তো ফ্যামিলি ভালো স্ট্যাটাসের আছে দেখে বিয়ে করতে যাও, পাবে না। বেস্ট হচ্ছে ইউ হ্যাভ টু মেক এ প্র্যাকটিক্যাল চয়েস। তো যারা বাংলার ব্যবসায়ী ইয়ং জেনারেশন করতে চাইছে তাদের ধরে নিতেই হবে যে তারা মানে যদি সম্বন্ধ করে বিয়ে করতে চায়, দে উইল নট ল্যান্ড ইন এ গুড সিচুয়েশন। কিন্তু তাদের বেটার সিচুয়েশন হচ্ছে নিজের প্র্যাকটিক্যাল লাইফের জন্য তারা খুঁজে বার করুক যে কোন কোন মহিলা আজকাল প্রচুর মহিলারা বিজনেস করতে চাইছে। ইউ শুড পার্টনার উইথ দেম, সেটা অনেক বেশি একটা প্র্যাকটিক্যাল আইডিয়া হবে। হ্যাঁ, তা না করে ওই কারেন্ট ওই ঘটকালির মার্কেটে গিয়ে, যেখানে পরিষ্কারভাবে যে ভারতীয় মানে বাঙালি অভিভাবকদের মধ্যে একটা বড় অংশই ব্যবসা বিরোধী, এবং তারা মেয়েদের জন্য শুধু সরকারি চাকরিওয়ালা বা উচ্চপদস্থ ছেলে চায়, সেখানে গিয়ে তো তোমার নিজের মান সম্মান খুঁজে লাভ নেই, তুমি তোমার পথ খুঁজে নাও। আর সবচেয়ে বড় কথা, বিয়েটা যেখানে প্র্যাকটিক্যাল নিড নয়, মানে যেখানে প্র্যাকটিক্যাল নিডের ওপর বেস করে নয়, কিন্তু একটা সোশ্যাল স্ট্যাটাস এবং একটা দেওয়া নেওয়ার ব্যাপারে দাঁড়িয়ে যায়, যেটা তুমি করতে চাইছো আর কি, সেক্ষেত্রে বিয়ের যে ফাউন্ডেশন সেটাও তো স্ট্রং হবে না। যদি তুমি এমন একজনকে বিয়ে করো যে নিজেও ব্যবসা করতে চাইছে, তোমরা দুজনে একসাথে ব্যবসা করছো, হয়তো ডিফারেন্ট ব্যবসায় করছো, এক ব্যবসা করা হয়তো ঠিক হবে না, তো তাতে একটা তোমাদের একে অপরে অন্যকে বুঝতে সুবিধা হবে, একটা ফাউন্ডেশন থাকবে। অন দ্য আদার হ্যান্ড, তুমি একটা মেয়েকে অন্য জায়গা থেকে একটা ভালো ঘরের মেয়েকে বিয়ে করে আনলে থাকলে তার দিয়ে থাকবে যে তুমি তাকে ফরেন ট্রিপে নিয়ে যাবে, এই করবে, তুমি ব্যবসা করবে না তার ইচ্ছা পূরণ করবে। সুতরাং তুমি সব দিক থেকেই ভালো করে ভেবে দেখো। আমি যারা ব্যবসা করতে চাইছি ভবিষ্যতে সবাইকেই এটাকে ভালো করে ভেবে দেখতে বলবো।